হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি এডুকেয়ার বেঙ্গলি তরফ থেকে। আমি তোমাদের আজকে কেমিস্ট্রি সাজেশন সিরিজ নিয়ে চলে এসেছি। কেমিস্ট্রির এমসিকিউ সিরিজের কোশ্চেন এবিটির বিগত দিনগুলোতে তোমাদের আগের পেজগুলো সলিউশন করেছি। আজকে এসছি 85 পেজের এমসিকিউ সিরিজের কোশ্চেনগুলো আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন রয়েছে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে, রয়েছে নিচের কোনটি, 1 নম্বরে রয়েছে নিচের কোনটি ঘনকাকার ঘন সন্নিবেশের স্ট্যাকিং প্যাটার্ন হবে। আচ্ছা, ঘনকাকার ঘন সন্নিবেশকে বলা হচ্ছে সিসিপি। মনে রাখবে, যখনই সিসিপি হবে সেক্ষেত্রে ষড়ভুজাকার, অর্থাৎ এমন একটা গঠন হবে যেখানে 3টি অণু দ্বারা গঠন থাকবে। তো এই ধরনের স্ট্রাকচার রয়েছে স্ট্রাকচার নম্বর সি, অর্থাৎ অপশান সিতে এবিসি এবিসি ডট ডট ডট, অর্থাৎ এই ধরনের গঠনটা হবে এবিসি জাতীয় যৌগের। তো এই অপশান সি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে যদি থাকতো, আর তোমাদের একটা আমি প্রশ্ন দিচ্ছি, তোমাদের জন্য একটা প্রশ্ন, এইচসিপি এর স্ট্যাকিং প্যাটার্ন কত হতে পারে? স্ট্যাকিং প্যাটার্নটা কি হতে পারে? এই 4টে অপশানের মধ্যে উত্তর লুকিয়ে আছে এইচসিপি। এইচসিপি মানে মনে রাখবে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। তাহলে এবার তোমরা উত্তরটা কমেন্ট সেকশনে জানিও। এবারে তোমাদের জন্য নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে, লেড সঞ্চায়ক ব্যাটারির চার্জ করার সময় কি ঘটে? তো আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি। দেখো, লেড অ্যাসিড সঞ্চয়ক কোষে যখন চার্জিং করা হয়, ডিসচার্জিংয়ে তোমরা অনেক সময়, হ্যাঁ, তো বলেছে যে লেড সঞ্চয়ক ব্যাটারিকে চার্জ করার সময় কি ঘটে। দেখো, লেড সঞ্চয়ক ব্যাটারি অর্থাৎ লেড অ্যাসিডের যে ব্যাটারিগুলো আছে ইনভার্টারে, তো সেগুলোকে যখন চার্জ করা হয় দেখা গেছে সঠিক উত্তর হচ্ছে তোমাদের অ্যানোডে যে রিয়াকশানটা ঘটে সেটাই হবে তোমাদের সঠিক উত্তর। মনে রাখবে, অ্যানোডে এখানে দুটো অপশান আছে, অপশান এ এবং অপশান ডি। তোমাদের অপশান ডিটা সঠিক উত্তর, কারণ লেড সালফেট অ্যানোডে জারিত হয়। অ্যানোডে সর্বদা অ্যানোডযুক্ত তড়িৎ দ্বারা কী হয়, জারণ ঘটে, জারিত হয়, লেড অক্সাইডেতে পরিণত হয়। তাই অপশান ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবারে 3 নম্বরে রয়েছে কি, নিচের কোন সলটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন হয়? নিচের যে সলটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন হয় সেটা তোমাদের জন্য এটা একটা প্রশ্ন থেকে গেল, কারণ এটা একটা খুবই সহজ কোশ্চেন। এটা যেহেতু একটা থিওরিটিক্যাল চ্যাপ্টারের কোশ্চেন, এটা তোমাদের আমি দিলাম, এটা তোমরা সলভ করবে। জানিয়ে যে ঠিক উত্তর কি হলো, আর কারণটা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যে নিচের কোন সলটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন করা হয়। এটা খুব একটা সহজ কোশ্চেন। এবারে চলে যাচ্ছে ইনঅর্গানিক চ্যাপ্টারের একটা কোশ্চেন। এখানে রয়েছে কি, 4 দাগের রয়েছে, ব্লিচিং পাউডারে যে অক্সি অ্যাসিডের লবণ উপস্থিত, সেই অক্সি অ্যাসিডের নিরোধক বা অ্যান্টিড্রাইডটির নাম হলো, অ্যান্টিড্রাইডটি হচ্ছে ডাইক্লোরো অক্সেন মানে Cl2। অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। এবারে চলে যাচ্ছি কোশ্চেন নম্বর 5। এখানে রয়েছে নিচের কোনটি শুধুমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে? তো এগুলো সব একটা অ্যাক্টিনয়েড মৌল। অ্যাক্টিনয়েড মৌলগুলির মধ্যে এসি অ্যাক্টিনামই একমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে, অ্যাক্টিয়াম এসি। অপশান বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবারে রয়েছে যে 6 দাগের, নিচের কোনটি হোমোলেপটিক? হোমোলেপটিক বলতে যে সমস্ত কেন্দ্রে ধাতব পরমাণুগুলি ক্ষেত্রে কেবলমাত্র একটি মাত্র যখন লিগেন্ড অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হোমোলেপটিক। তো এখানে যে সমস্ত অপশানগুলো আছে, প্রথম অপশানটা দেখো KPtCl3C2H5, এখানে দুটো লিগেন্ড অংশগ্রহণ করেছে, কিন্তু অপশান সিতে কী বলেছে, হোমোলেপটিকের সংজ্ঞাই হচ্ছে যে সমস্ত যৌগ গঠনের ক্ষেত্রে কেন্দ্রে ধাতব পরমাণুর সঙ্গে কেবলমাত্র একটি পরমাণু লিগেন্ড অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হোমোলেপটিক। তাই হোমোলেপটিক হচ্ছে K3FeCN6 বা পটাশিয়াম হেক্সাসায়ানিডোফেরেট, মানে পটাশিয়ামের জারণ অবস্থা 2। তো এর নেক্সট কোশ্চেন, নিচের কোন অজৈব যৌগটিকে বা কোনটিকে আগুন নেভাতে ব্যবহার করা হয়? আগুন নেভাতে ব্যবহার করা হয়, বলা হয়েছে যে আগুন নেভাতে ব্যবহার করা হয় কি, পাইরিন যাকে ব্যবহার করা হয় তার নাম পাইরিন। এর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে টেট্রাক্লোরোমিথাইল বা মিথেন বা CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবারে একটা মজার কোশ্চেন দিয়েছে, যেটা আমি ধাঁধা খেয়ে গিয়েছিলাম। তো কোশ্চেনটা হচ্ছে, নিচের কোনটির সঙ্গে ব্রোমিন ও জলের বিক্রিয়ায় 2,6 ট্রাইব্রোমোফর্মিন উৎপন্ন হয় না বলেছে, হয় না।
তো হয় না এমন একটা যৌগ দেখো ABCA তিনটার ক্ষেত্রে উৎপন্ন হয়, এগুলোকে যখন ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করা হয় উৎপন্ন হয়, কিন্তু অপশান ডিতে সাইক্লোহেক্সো যে যৌগটা আছে ওইটার ক্ষেত্রে হয় না। তো তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। কেন হয় না স্যার তোমরা যদি বলেছো, আমি বলবো এই কারণে হয় না। তো দেখো ফেনল একটা অ্যাসিড গ্রুপ, কিন্তু এটা সাইক্লোহেক্সানল, এখানের ক্ষেত্রে ট্রাইব্রোমোফেনল উৎপন্ন, তাই হয় না। এবার রয়েছে নিচের কোনটি ক্যাননিজারো বিক্রিয়া দেখায় না। নিচের যে সমস্ত ক্যাননিজারো বিক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত অ্যালডিহাইড গ্রুপে আলফা হাইড্রোজেন নেই তাদের ক্ষেত্রে ক্যানডিজারো রিয়াকশন ঘটে। এক্ষেত্রে দেখো বেনজালডিহাইড অপশান রয়েছে, তাতে নেই। অপশান বিতে রয়েছে কি বেনজালডিহাইড গ্রুপ এবং টলুইন অর্থাৎ CH3 রয়েছে, এটাতেও হয় না কারণ এখানে আলফা হাইড্রোজেন নেই। কিন্তু যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই, এখানে একমাত্র অ্যাসিটালডিহাইডে কি আলফা হাইড্রোজেন রয়েছে, CH3 CHO, আলফা হাইড্রোজেন তিনটে রয়েছে হাইড্রোজেন, তাই এখানে ক্যাননিজারো রিয়াকশন হয় না। অপশান এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এবারে 10-এর দাগের কোশ্চেন রয়েছে নিচের কোনটি ঘনক্ষার দ্রবণে অদ্রাব্য। ঘনক্ষার দ্রবণে অদ্রাব্য এমন একটি যৌগ হচ্ছে CH3 3NO2 অর্থাৎ অপশান বি। কারণ যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বা নাইট্রোজেনের গ্রুপের সঙ্গে হাইড্রোজেনের ক্যাপাবিলিটি বাড়বে, তার কি খারাপটা তত বেশি হবে। কিন্তু এখানে একটা উল্টো কথা আছে, দেখো অদ্রাব্য বলেছে, যত হাইড্রোজেন ক্যারেক্টার বৃদ্ধি পাবে তত কি তার অ্যাসিডিটি বৃদ্ধি পায়। আমরা কি জানি, যত দ্য অ্যাসিডিটি অফ এ কম্পাউন্ড মেনলি ডিপেন্ডস অন দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য কনজুগেট বেস। কনজুগেট বেস আবার কিসের উপর ভিত্তি করে, হাইড্রোজেন যত নিতে পারছে। আচ্ছা এই প্রশ্নটাও তোমাদের জন্য দিলাম, কেন বলো তো আমি দেখতে চাই যে তোমরা নাইট্রোবেনজিনের যে সমস্ত যৌগ, তোমরা নাইট্রোজেন ঘটিত চ্যাপ্টারটা কত ভালো করে পড়েছো। এবারে চলে যাচ্ছি তোমাদের একবারে লাস্টের যে চ্যাপ্টারগুলো আছে বায়োমলিকিউলসে, সেখান থেকে বলা হয়েছে কি নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়। লেভুলোজ বলা হয় প্রকৃতিজাত ডি ফ্রুক্টোজকে। ফ্রুক্টোজকে বলা হচ্ছে কি লেভুলোজ। কেন না, ফ্রুক্টোজের গঠনে দেখা গেছে যে এটা লেভোরোটেটরি বা বামাবর্তী জাতীয়, তাই এটাকেও কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ডি ফ্রুক্টোজ। C6H5OH10O5 এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় লেভুলোজ। যেহেতু এটার ঘূর্ণাবর্তন তোমরা যখন ফিশার প্রজেকশন জানবে অনার্স লেভেলে বা তোমাদের ট্রেনে যে RS কনফিগারেশন, এটা যখন ঘড়ির কাঁটার এটা বিপরীত দিকে ঘুরে এবং এর দ্য ডিফারেন্ট গ্রুপস লাইক অ্যাটমগুলো, মানে যে অ্যাটমগুলো একই দিকে থাকে যদি, তাহলে সেগুলোকে বলা হয় ডেক্স রোটেটরি। যদি বাম দিকে থাকে ফিশারের, তাহলে সেগুলোকে বলা হয় লেভোরোটেটরি। তোমরা এটাই জেনে রাখো যে এর ঘূর্ণন বামাবর্তী বলে এটাকে লেভুলেজ বলা হয়। এবার তোমাদের নেক্সট কোশ্চেন কি আছে, কোশ্চেন নম্বর 12 রয়েছে গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয় হচ্ছে অপশান বি। গ্লুকোজের পলিমার হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত হয়ে পেশিতে শক্তি ক্ষমতা দেয়। এবারে কোশ্চেন নম্বর 13 চলে যাচ্ছে নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয়। ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয় পেনিসিলিনের সহজাত বা পেনিসিলিনকেও বলা হয় ল্যাকটিম। এখানে অপশান সিতে পেনিসিলিন রয়েছে, তাই তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পেনিসিলিন। এবারে তোমাদের 14 নম্বর এবং 86 নম্বর পেজের শেষ MCQ বা এই সেটের শেষ MCQ কি রয়েছে, সাবান জলে ক্রেসলের প্রলম্বনকে বলা হয়। সাবান জলে ক্রেসল মিশিয়ে ফিনাইল তৈরি করা হয় বা যা বাথরুম পরিষ্কারের কাজে লাগে, যেটা হচ্ছে কি অপশান সি লাইজল। আর স্যাভলন হচ্ছে কি, স্যাভলন হচ্ছে আলাদা একটা মিক্সচার। ডেটল হচ্ছে ক্লোরোজাইনিল আর টারপিনিলের মিশ্রণ। আর স্যালল হচ্ছে কি, স্যালন না, ওটা হচ্ছে স্যালল হচ্ছে ফিনাইল স্যালিসাইলেটের মিশ্রণ। তাই অপশান সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর লাইজল। যে দুটো কোশ্চেন তোমাদের বলি না, ওই যে নাইট্রোবেনজিনের ক্ষারীয়তা নিয়ে, এগুলো তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে, তাহলে বোঝা যাবে যে তোমরা ক্লাসে কতটা অ্যাক্টিভ। আর হ্যাঁ, হুটহাট করে কাউকে কোনো স্যারকে এরকম তোমাদের বলা উচিত না। তো আমি দেখেছি, হয়তো আমাদের থেকে বড় বা ছোট জানি না, আমি দেখেছি তোমরা অনেকেই কমেন্ট করছো। তোমরা যদি ঠিক উত্তরটা জানো তাহলে কমেন্ট করো, ভুলভাল উত্তর দিয়ে কমেন্ট করো, তোমরা নিজেদেরও সময় নষ্ট করো আর আমাদেরকেও বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করো। তো দেখা হবে তোমার পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যারা টেস্টে কম পেয়েছো টেনশন নেওয়ার দরকার নেই, এখনও ফাইনালে
সময় আছে 1 মাস, জি জান লাগিয়ে পড়ো, ভালো রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এবিটি এর 22টা তোমাদের টেস্ট পেপারের 22টা পেজ আছে সেট কেমিস্ট্রির, ওইগুলো সলিউশন করো, দেখবে ওইগুলো থেকে কমন এসছে। কোশ্চেন খুব কঠিন হয় না এবিটিতে। ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, রাত্রি জেগে বেশি পড়ার দরকার নেই, 12টা বাজলেই 11:30 12টা জোর, তারপরে ঘুমিয়ে যাও, ভোরবেলা থেকে উঠে পড়ার চেষ্টা করো, তুমিই পারবে, এখনও অনেক সময় আছে, তুমিই পারবে, ভেঙে পড়ো না, আমরা আছি। যে কোনো রকম যদি সাহায্য দরকার হয় পড়াশোনায়, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগদান করো। এডুকেয়ার বেঙ্গলিতে সাবস্ক্রাইব করলে ডেসক্রিপশন বক্সে দেখবে নিচেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে আমরা যাবতীয় নোটস পাঠিয়ে দেবো। এসিকিউর নোটস অলরেডি আমি পাঠিয়ে দিচ্ছি 1-2 দিনে, 1 দিনের মধ্যে তোমরা সেগুলো নিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করো।